জমি অধিগ্রহণ, নকশা তৈরি সহ নানা জটিলতার পর কিছুটা দৃশ্যমান হচ্ছে নেত্রকোনার বাইপাস সড়ক। তবে কাজের ধীর গতিতে তেমন অগ্রগতি নেই। প্রকল্পের মেয়াদ পেরেছে আরও 2 বছর। তবে সড়ক ও জনপথ বিভাগের দাবি, চলতি বছরেই অধিকাংশ কাজ শেষ করা হবে। নেত্রকোনা থেকে সোহান আহমেদের পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। পাখির চোখে দৃশ্যমান হতে শুরু করেছে নেত্রকোনা জেলা শহরের বাইপাস সড়কের নির্মাণ প্রকল্পের কাজ, যদিও তা চলছে অনেকটা ধীর গতিতে। শহরকে যানজট মুক্ত করতে 294 কোটি টাকা ব্যয়ে 2020 সালে 13.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। শুরুতে জমি অধিগ্রহণ ও নকশা তৈরি সহ নানা জটিলতা তৈরি হলে পিছিয়ে যায় প্রকল্পটির কাজ, ফলে যথাসময়ে মিলছে না প্রকল্পের সুফল। রাস্তা কামাবো, আমাদের আগে টাকা দেখ বুঝায় না, আমাদের বাড়ির জায়গা দিক 10-12 দিন ঘুরছি, আমরা দাম হতে না গরিব মানুষ যায় দূরা ভাতাও যারা জায়গা দিছে অন্য তারা টাকা টুকা এটা পাইছে না। জমি অধিগ্রহণের টাকা না পেয়ে জমি দখল ছাড়ছেন না স্থানীয়রা। এদিকে প্রকল্পের মেয়াদ বাড়ানোর কথা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। তো সময় বাড়ানো হয়েছে 1-2 বার, এটাও জানি আমরা। আর নেক্সট ডে হয়তো বা অধিগ্রহণ হয়ে গেলে হয়ে যাবে, না হলে আবার হয়তো বাড়ানো লাগতে পারে। আর অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে চলতি বছরেই অধিকাংশ কাজ শেষ করার কথা জানিয়েছে সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসন। পরিপূর্ণভাবে আমরা রেডি আছি যে আমার কাছে যখনই টাকাটা প্রত্যেক সংস্থা দিয়ে দিবে জমির মালিক, তারা পরের দিন টাকাটা পেয়ে যাবে এবং এটি ভাবার কোনো কারণ নেই, সুযোগ নেই যে টাকা পাবে না। প্রকল্পটা সংশোধনের প্রয়োজন ছিল, সংশোধন এবং ভূমি অধিগ্রহণ এগুলো কিছু প্রক্রিয়ার বিষয় ছিল, এই প্রক্রিয়াগুলো আমরা সম্পন্ন করেছি। এখন বাইপাস সড়কের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এবং আমরা খুব দ্রুত বাইপাস সড়কের কাজ বাস্তবায়ন সম্পন্ন করব। এরই মধ্যে 4টি সেতু, 22টি কালভার্টের বেশিরভাগ কাজ শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।